আমরা চাই জনাব তারেক রহমান সাহেব, আপনি নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন এবং জনগণ আপনার কথার উপর ভিত্তি করে বিএনপির ভোট কাস্টিংয়ের ভোট পার্সেন্টেজের প্রায় দ্বিগুণ সংখ্যক ভোট পেয়েছি আমরা গণভোটে হ্যাঁর পক্ষে। তাহলে আপনার বাস্তবায়ন করতে অসুবিধা কোথায়? আমরা চাই আপনি জনগণের পালস বুঝবেন। নতুন রাজনীতির এই নতুন বাংলাদেশে আপনি জনগণকে সাথে নিয়ে জনগণের চাওয়া এই 2000 শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, যেই স্বাধীনতার জন্য আপনি বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, সেই রাজনীতি করার জন্য আমাদের এই জুলাই সনদ বাস্তবায়ন প্রথম অধিবেশন থেকেই এইটার কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমরা জুলাই সনদের ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দিব না ইনশাল্লাহ। আমাদেরকে আপনি মোলা ঝুলানো কথাবার্তা বন্ধ করুন। আপনার মন্ত্রীদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি, বেফাস কথাবার্তা বলে এই জুলাইয়ের শক্তিকে দমায় রাখতে পারবেন না। আমাদেরকে বাধ্য করবেন না, আমরা যেন কঠোর অবস্থানে যেতে না হয়। আমরা যারা জুলাইয়ে অংশ নিয়েছি, আমাদের এক একজনের কাছে কিন্তু জুলাইয়ের সংজ্ঞা এক এক রকম। কেউ বলবে জুলাই ছিল আজাদির লড়াই, কেউ বলবে জুলাই ছিল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই, শোষণের বিরুদ্ধে লড়াই, কেউ বলবে হচ্ছে বর্বরতার বিরুদ্ধে লড়াই। তো আমার কাছে জুলাইটা হচ্ছে একটা দুষ্ট চক্র ভাঙার লড়াই, একটা নষ্ট তন্ত্রকে ভেঙে নতুনভাবে সাজানোর লড়াই। তো সেই জায়গা থেকে আমরা আসলে কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি জুলাইয়ের শুরুর দিকে আমাদের বর্তমান ক্ষমতাসীন দলের কেউ কেউ তখনও তারা ক্রেডিট নিয়েছেন, বলেছেন যে হ্যাঁ আমরাও জুলাইয়ের সাথে ছিলাম। এটা সত্যি কথা, তারা ছিল। আমি নিজের সাক্ষী, আমার এলাকায় আমি যেখানে সম্মুখ সারিতে ছিলাম, আমার সাথে সহযোদ্ধা হিসেবে আমি স্থানীয় বিএনপির যুবদল, ছাত্রদল, অসংখ্য নেতাকর্মীকে পেয়েছি যারা আমাদের সাথে একই সাথে অংশগ্রহণ করেছিল। অথচ একটা সময় পরে তারা তাদের ভাষণটা, তাদের বক্তব্যটা উল্টে দিল। তারা বলছে যে না, আমাদের দলের কেউ জুলাই অংশগ্রহণ করে নাই। তো আমার কথা হচ্ছে যে জুলাইটা এত বড় একটা ফ্যাসিবাদী শক্তির পতন ঘটালো, আর বাংলাদেশের একটা বৃহৎ সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকর্মী বা দল হিসেবে তাদের যদি সেখানে অংশগ্রহণ নাই থেকে থাকে, তাহলে শুধুমাত্র কয়জন মুষ্টিমেয় মানুষের অংশগ্রহণই উল্টে গেল? এটা তো হতেই পারে না, এটা তো অসম্ভব ব্যাপার। ঘোলা পানিতে অনেকে মাছ শিকার করে, ঘোলা পানিতে মাছ শিকার করে মাছ ভেজে খেয়ে এখন যদি কেউ বলে যে কই আমি তো কিছু জানি না, এটা তো আসলে গ্রহণযোগ্য না। তো সেই জায়গা থেকে যখন আমরা এই জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি চাইলাম এবং এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য, এটাকে ভ্যালিডেশন দেওয়ার জন্য যখন এটার গণভোটটা হয়ে গেল এবং এই গণভোটকে বানচাল করার জন্য হেন কোনো ষড়যন্ত্র নাই, তারা করেন নাই। তারা মুখে বলেছেন আপনারা হ্যাঁ ভোট দিন, কিন্তু ভেতরে ভেতরে তাদের নেতাকর্মীরা না ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে, সেটাও আমরা জানি। সেখানে তারপরও, এত কিছুর পরও জনসাধারণের আকাঙ্ক্ষাকে কিন্তু তারা দাবিয়ে রাখতে পারেন নাই। সেটা হলে কখনোই 68% ভোটে হ্যাঁ ভোট জয়ী যুক্ত হতো না, এটা কখনোই সম্ভব হতো না। যখন এখানেও হ্যাঁ ভোটকে দাবানো গেল না, তখন তারা তাদের নিজস্ব প্যানেলের কিছু আইনজীবী দিয়ে তারা কোর্টে রিট করলেন। এটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটে নাই যে জনগণের প্রত্যক্ষ রায়কে অস্বীকার করার জন্য, সেটাকে উল্টে ফেলার জন্য সেটার বিরুদ্ধে কোর্টে রিট করা হবে।